সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হঠাৎ করে মানে দেখলাম কিছু জিনিস বেশ একটু ইন্টারেস্টিং, তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখব। তার জন্য কি করতে হবে, ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই দুখানা ইন্টারেস্টিং টপিক রয়েছে, ঠিক আছে? সেই জিনিসগুলো তবেই তোমরা নোটিস করবে। বাট এই জাস্ট আমি উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে রয়েছি। আমার মা গেছে একটু চা পা করবে। আজ আমার বোন বাড়িতে রয়েছে, সেই কারণেই ইন্টারেস্টিং বললাম তোমাদেরকে। তো চলো আপাতত একবার বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে একটা কাজ রয়েছে সেটা কমপ্লিট করে তারপর ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ফার্স্ট ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, এই দেখো, এই দেখো, এটাকে মনে পড়ছে? এই সেই প্রজেক্টটা, মাম্পি হাতে ধর, এই সেই প্রজেক্টটা যেটা আমার বোন বানিয়েছিল, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে কি লেখা এগুলো মাম্পি? নদীর কিসের নদীর উৎস, হ্রদ, তারপর সংযুক্ত, সেই সবগুলো নিয়ে। তো আমার বোন আমাকে এই প্রজেক্টটা আমাকে রাখতে দিয়ে গেছে, মানে ও মানে প্রজেক্টটা বাড়িতে বানায়নি, সেই কারণেই তোমাদেরকে দেখাতে পারিনি, ও বাইরে গিয়ে বানিয়েছিল। আর এইটা আরও একটা প্রজেক্ট নিয়ে এসছে, এই দেখো, এইটা হচ্ছে, এটা ওই সেই প্রজেক্টে যেটা হাফ, এটা এখনও একটুখানি এই জায়গাটা বাকি রয়েছে, হাঁসের প্রজেক্ট, এটা এখনও মানে ফাইনাল কমপ্লিট হয়নি, ঠিক আছে? এটা ফাইনালভাবে কমপ্লিট হতে এখনও টাইম লাগবে। এটা আর একটু বাকি রয়েছে মনে হয় বানানো। হ্যাঁ, আর কোনো প্রজেক্ট আছে মাম্পো? আর কোনো প্রজেক্ট রয়েছে কি? কি আছে? সায়েন্সের কি প্রজেক্ট আছে? ওই দেখো আবারও একটা প্রজেক্ট আনতে ছুটেছে। একদিকে ভালো হয়েছে, বাট এইখানে আমি ভাবছিলাম যে আর একটু পাথর ফাথর দিয়ে দিলে, নদী তো, নদীর সাইডে একটু পাথর দিয়ে দিলে এই জায়গাটা আর একটু ইউনিক টাইপের লাগতো দেখতে, বাট ও পাথর দেয়নি। দাঁড়ান একটু লাইটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ও পাথর দেয়নি, জাস্ট এমনি করে দিয়েছে এই প্রজেক্টটাতে। এই জায়গাটা থেকে একদম রিয়েল ফিল আসছে, একদম পুরো রিয়েল ফিল আসছে এই জায়গাটা থেকে। দেখো, পুরো একদম একটা সিনেম্যাটিক ব্যাপার, একটা রিয়েল ফিল আসছে, একটা আলাদা রকম ধরনের। এই দেখো, এই একটা আবার কি নিয়ে চলে এলো, এটা কি? আচ্ছা, এইটা একটু ইউনিক, এটা একটু দেখি। হ্যাঁ, একদম আছে। আচ্ছা, একদিকে, হ্যাঁ, একদিকে গ্রিন আর একদিকে, হ্যাঁ, এইটা ভালো লাগছে। এটা একটু আলাদা। এটা মনে হয় এখনো পুরো রেডি হয়নি নাকি? বাড়িটা আঁকা হয়নি, এটা আবার আঁকবো। ও আচ্ছা, পিছন দিকে শহর হবে দেখি। ওটা হয়নি, এখন আঁকিনি। ও আচ্ছা, ওটা এখনো আঁকেনি। এইটা এইরকম ভাবে করেছে, ঠিক আছে, এটা ভালো লাগছে। এটা রেডি হয়ে গেলে তখন ভালো লাগবে। আর আছে নাকি প্রজেক্ট? বহুত প্রজেক্ট বানিয়ে নিয়েছে, এই একটা, এইটা আর এইটা এইখানটা হয়ে গেলে, এইখানটা হয়ে গেলে এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। এটা আর একটুখানি কাজ বাকি রয়েছে। চলো প্রজেক্ট তো দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে, তার জন্য আমাকে একটু বাইরে বেরোতে হবে। তো আমার বোন এখনও এখানে প্রজেক্টের খাতা খুলে, মানে ড্রয়িংয়ের খাতা খুলে নিয়ে বসে রয়েছে। এই দেখো, সব ড্রয়িং। আবার এখানে একটা কি ড্রয়িং নিয়ে চলে এসেছে, এটা মনে হয় ফুল টুল বানাবে। তো যাই হোক, মাম্পি ওই খাঁচাটা একটু নিয়ে আসতো, ওটা উঠে দাঁড়াবো। ওই খাঁচাটাতে উঠে বাইরে যেতে হবে একটু আমাকে, বাইরে বেরোলেই তবে দেখাতে পারবো। ঠিক আছে গাইস, তো চলো এবার একটু বাইরে যাই। আমি টুকটুক করে নড়তে দেখি আমার বোন আয় খাঁচাটা নিয়ে। চলো, খাঁচা এসে গেছে। হাঁটতে পারি, বাট সেইভাবে পুরো পায়ের ওপর ভর দিয়ে আমি এখনো হাঁটতে পারবো না।
এখন স্টেপটা কমে গেছে, এখন ওই ছোটো ছোটো স্টেপ হয়ে গেছে। ঠিক আছে, তুই এক কাজ কর, আমার ক্যামেরাটা দে, আর তুই একটু চেয়ারটা নিয়ে ওদিকে নয়, চেয়ারটা নিয়ে আয়। দাঁড়াও গাইস, চেয়ারটা নিয়ে এলে তারপর আমি না হলে একটু বসতে পারবো না বারান্দাতে। মেন প্রবলেম হয়েছে এইটাই, বারান্দায় না এই এক্ষুনি পড়ে যাচ্ছিল। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। এবার দেখো গাইস, বোলতার চাকটা কি এক্সট্রিম লেভেলের বড় হয়েছে দেখতে পাচ্ছ, মানে কোনো কথা হবে না। আগে ওই মধ্যিখানের বন্দিটার ভেতরে ছিল, সেই জায়গা থেকে দেখা একটা পাশ দিয়ে একটা বোলতা ঘুরে গিয়ে বসলো, মানে কি জায়গাতে ছিল, কি জায়গা থেকে কি জায়গায় চলে এসেছে আজকে, মানে ডেঞ্জারাস লেভেলের হয়ে গেছে আজকে। তো চলো বোলতার চাকও তোমাদের দেখিয়ে দিয়েছি। বোলতার চাকেতে মানে হঠাৎ করে এই সাইজ, মানে আমার হাতের থেকেও বড় হয়ে গেছে বোলতাটা। এবার হচ্ছে থার্ড জিনিস, এইবার হচ্ছে বাইরে দেখাই, চলো দেখাও। এই দেখো আজকে সকাল থেকে আবার হঠাৎ করে, ঠিক আছে আমি জানিও না, আমি ঘুম থেকে উঠে দেখছি যে এই রকম অবস্থা হয়ে গেছে, কিন্তু এখন ওয়েদার দেখো একদম নর্মালি রয়েছে। কোথা থেকে কী হয়ে গেল না, আমি কোনো সাউন্ড পেয়েছি না কিছু, হঠাৎ করে এরকম বৃষ্টি এসে গেল আর এরকম অলক্ষণে জল। ওই সেই ছোটো ছোটো ল্যাঠা মাছের বাচ্চাগুলো, দাঁড়াও এই দিকটাও তোমাদের দেখায়, হ্যাঁ এই সাইডটাও দেখো, ছোটো ছোটো ল্যাটা মাছের বাচ্চাগুলো বুঝঘুড়ি কাটছে। ওই এই 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 জায়গাটাই সবাই বুঝঘুড়ি কাটলো, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ল্যাটা মাছগুলো। মানে রাস্তার পাঁকগুলোকে শুধু দেখো এক্সট্রিম লেভেলে উঠে গেছে এই জায়গাটা বা এই জায়গাটায়। আর এই আমাদের এই সাইডটা তো ছেড়েই দাও, আমাদের এই সাইডটা তো মানে খুবই বাজে অবস্থা, রে বাপরে বাপ। ওই জায়গাটা যদি আমি পারি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো গাইজ, জাস্ট আ মিনিট, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। ওই জায়গাটাতে দেখো, ওই জায়গাটা কি বাজেভাবে মানে মানে নোংরাগুলো জমেছে, জাস্ট দেখো, দাঁড়াও। সব জল ফল নাড়িয়ে দিয়ে চলে গেল, আর এখানে মনে হয় কোনো ইঁদুর মরে গেছে, মরে গিয়ে ফুলে উঠেছে। ইঁদুরগুলোরও অবস্থা খারাপ, ওদেরও বেচারি মানে দিনকাল খারাপভাবে কাটছে, যেখান দিয়ে সেখান দিয়ে গুজগুড়ি মারছে। এবার আমার টেনশান আমার বাইকগুলো নিয়ে, কারণ যতবারই এরকম হয় আমার বাইকগুলোর প্রচণ্ড এই বিষয়টার জন্য পার্টিকুলার প্রচুর প্রবলেম হয়। তো বাইকটার প্রবলেম হয় এই কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে যে আমার যখন এই দিকে আগে গাড়িটা থাকতো সেই জন্য মানে এক্সট্রিম খুব বাজে লেভেলের, কি বলে ওটাকে বলো না, মানে আমি একবার দার্জিলিং গেছিলাম, তো সেইখানেতে আমার অতদিন ছিলাম 1 সপ্তাহ বা 15 দিন সামথিং। রিটার্ন এসে দেখছি যে আমার গাড়ির ভেতরেতে ওয়্যারিংয়ে মানে ইঁদুরগুলোর সাইজ কি বলবো, ঠিক এতটা, মানে বুঝতে পারছো হাতের সাইজ দেখে। তো এবার ইঁদুরগুলো এসে গাড়ির ভেতর ঢুকে ফুল ওয়্যারিংয়ের তার আমার R15-এর কেটে দিয়েছিল। তো সেই কারণে মানে প্রচণ্ড প্রবলেম হয়েছে। তারপর আবার যা হোক করে ঠিক করেছি। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, লোকগুলো কীভাবে আসছে জাস্ট দেখো খালি। ওই দেখো একজন ঠাম্মা হেঁটে আসছে, সামনে এলে আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখো। এবার তার হাঁটার মানে এইটা দেখেই তোমরা আন্দাজ করতে পারছো যে কতটা লেভেলের জলটা হয়েছে। এইবার দেখো তোমরা গাইস, এইবার দেখলে হয়তো বুঝতে পারবে যে কীরকম লেভেল, এই যে মানুষটা যাচ্ছে কতটা লেভেলের জল হয়েছে পাড়াতে। তো গাইস ফাইনালি তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিলাম। এক হচ্ছে আমার এই যে বোনের যে প্রজেক্টটা রয়েছে সেটাও দেখালাম, তার সাথে সাথে আমার পাড়ার কী অবস্থা, মানে হঠাৎ করে গাইস মানে আমিও মানে জাস্ট শকড। রাত্রিবেলা বারান্দার দরজা খুলে দেখলাম শুকনো খটখটে একদম পাড়া, কোনো একটা কিচ্ছু নেই,
সকালবেলা উঠে হালকা ফিল করছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এবার তারপরে ফট করে উঠে দেখলাম ওই রকম মানে জিনিস, মানে কিছু বলার নেই। এই হচ্ছে আমাদের পাড়ার অবস্থা, ঠিক আছে। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো আমার পাড়া, বাট আজকের এটা একটু অন্যরকম। আজকের এটা অন্যরকম, তার কারণ হচ্ছে যে ভোরবেলার দিকে সামথিং বৃষ্টিটা হয়েছে, সেইখান থেকে এই রকম লেভেলের জল হয়ে গেছে। তো আমি বারবার আমার প্রতি ভিডিওতে একটাই কথা বলি যে আমার পাড়ার আশেপাশের মহেশ পারলেন সরি আশেপাশে যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ যতটুকু পারবে শেয়ার করবে, তাহলে আমি এই আপডেটগুলো যখনই হবে আমি তোমাদেরকে দিতে পারবো, ঠিক আছে। যেহেতু আমার পা ভাঙা, এখন আমি বাড়িতে রয়েছি, যখনই এই জিনিসটা হবে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যতটুকু ওই প্রবলেমটাকে শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে। তো চলো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে। তোমাদের জন্য প্রতিদিন কিছু না কিছু একটা ইউনিক বিষয় নিয়ে কন্টেন্ট তোমাদের ভাই বানায়, ঠিক আছে। তো আর কি বলবো তোমাদেরকে নতুন করে বলা, রোজই বলি এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে খুব একটু মোটিভেশান পাই গাইজ, একটু তাগড়া মোটিভেশান পাই তোমাদের থেকে, তোমাদের ভালোবাসা, তোমাদের সব কিছু থেকেই, ঠিক আছে। তো চলো আপাতত আজ বিদায় নেওয়া যাক, কাল আবার চলে আসবে একটা নতুন টপিক নিয়ে, ঠিক আছে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই।